খিচুড়ি সুকুমার রায় হাসছিল সজারু হয়ে গেল হাঁসঝাড়ু। কেমনে তা জানি না, বক কহে কচ্ছপে, বাহ কি ফুর্তি, অতি খাসা আমাদের বক-কচ্ছপ মূর্তি। টিয়া মুখো গিরগিটি মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি। জিরাফে সাধ নাই মাঠে ঘাটে ঘুরিতে, ফড়িংয়ের ঢং ধরি সেও চাই উড়িতে। গুরু বলে আমারেও ধরিল কি রোগে, মোর পিছে লাগে কেন হতবাগা মোরগে। হাতিমির দশা দেখো তিমি ভাবে জলে যায়, হাতি বলে এই বেলা জঙ্গলে চল ভাই। সিংহের সিং নাই এই বড় কষ্ট, হরিণের সাথে মিলে সিং হলো স্পষ্ট। এই অঞ্চলের সেরা আখ চাষি ছিলেন ব্রহ্ম বারৈ। তিনি আর বেঁচে নেই, তার ছেলে ভীষ্ম। আখ চাষে তারও খুব নাম ডাক। গেঞ্জিটা কাঁধে ফেলে ভীষ্ম এসেছে তার ক্ষেত দেখতে। এসে দেখে এক কাণ্ড, এক ভদ্রমহিলা খুঁটি খুঁটি তার ক্ষেতের আখ দেখছেন। তাকে দেখে ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, এই ক্ষেত্রে কার জানেন? এ আমার ক্ষেত। আপনার ক্ষেতের আখগুলো খুব চমৎকার, যেমন লম্বা তেমনি পুষ্ট। আপনার নাম কি ভাই? ভীষ্ম। ভীষ্ম বারৈ। আপনি কি ভীষ্ম বারৈ? আমরা তো আপনাকেই খুঁজছি। আমাকে খুঁজছেন কেন বলুন তো? আপনি কোথা থেকে আসছেন? আমার নাম বিজয় রক্ষিত, আমি দূরদর্শন থেকে আসছি। আখ চাষি হিসাবে আপনার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে। আমরা আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই। আপনার আপত্তি নেই তো? কি জানতে চান বলুন? আপনি কি সার ব্যবহার করেন? আপনার ফলন কেমন হয়? লাভ কীরকম? এইসব নিয়ে কিছু কথাবার্তা বলবো আর কি। কথা বলতে বলতে ভীষ্ম দূরের দিকে তাকায়, চোখে ক্যামেরা লাগিয়ে একজন ছবি তুলছে। উনি কিসের ছবি তুলছেন? আপনার ক্ষেতের। বিজয় দেবী হাঁক দিলেন, অচিন্ত এদিকে এসো। অচিন্ত কাছে এসে বললেন, এই যে ইনি বিস্ময় বারৈ। নমস্কার, আমার নাম অচিন্ত মুর্মু। কি দারুণ আঁখ ফুলিয়েছেন, দেখলে চোখ জুড়িয়ে যায়। তাহলে আমরা কাজ শুরু করি। একটু দাঁড়াও বিজয়দি, ভীষ্মবাবু গেঞ্জিটা পরে নিন তো। ওই আঁখগুলোর কাছে গিয়ে দাঁড়ান। ভীষ্ম তাই করল। আঁখের গায়ে হাত রাখুন, একটু হাসুন। ঠিক আছে, ছবি নেওয়া শেষ হলো। অচিন্তবাবু বললেন, ধন্যবাদ। ভীষ্ম বলল, আমার সঙ্গে চলুন আমার বাড়ি, এই কাছেই। আখের রস খাবেন, এই গরমে ভালো লাগবে। খেতে খেতে কথা হবে। বিজয়া দেবী বললেন, ঠিক আছে, পরে যাব। তার আগে আসুন এই আম গাছটার ছায়া বসি, কথাগুলো সেরে নিই। অচিন্ত, তুমি ভীষ্মবাবুর দু একটা ছবি তুলে নাও। অতিথিদের কিছু খাওয়াতে না পেরে ভীষ্ম উসপুস করতে লাগলো। তার অস্বস্তি দেখে অচিন্তবাবু বললেন, আপনি বরং একটা আঁখ তুলে আনুন, দু টুকরো করে আমাদের দিন, চিবিয়ে খাই। ভীষ্ম একটি আঁখ তুলে পাতা ছাড়ালো, ওদের হাতে দিল। টুকরো টুকরো করে ওরা খেতে খেতে বললেন, কি মিষ্টি, কি নরম, এমন আঁখ কখনো খায়নি।